হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি করলার দুর্দান্ত রেসিপি। তো রেসিপিটা দেখে নাও কিভাবে করতে হবে। প্রথমে আমি করলা নিয়ে নিয়েছি 5টা বড় বড়, নিয়ে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি। আলুগুলো একদম জিরে জিরে করে কাটতে হবে এবং করলাগুলোর দানা বের করে নুন জলে ভালো করে সেদ্ধ করতে হবে। আমি নুন জলে সেদ্ধ করার জন্য করলাগুলো দিয়ে দিলাম। এরপর করলাগুলো একটু ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না। এবং তারপরে আমি একটা প্লেটে কাঁচা লঙ্কা কুচায়, চানাচুর, বাদাম এবং আলুগুলোকে ধুয়ে নিলাম। চানাচুর বাদামগুলো ভালো করে একটু গুঁড়ো করে নিলাম। আর এদিকে করলাটা দেখো সেদ্ধ হয়ে কি সুন্দর নরম হয়ে গেছে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। কড়ায় আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিলাম। সেদ্ধ করলাগুলোও ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে পুর করতে সুবিধা হবে। এবং পুরের জন্য ভালো করে ডিম ভাজা কড়াই ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। আলু, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা যা যা আছে ভালো করে নেড়ে ভেজে নেওয়া হলো। এরপর মা ভালো করে করলাগুলোকে পুর করছে। খুব আস্তে আস্তে পুর করতে হবে, এটা চামচ দিয়ে করতে গেলে কিন্তু করলাগুলো ভেঙে যেতে পারে, তাই হাত দিয়ে পুরটা রেডি করতে হবে। আর পুরের মশলা আমি তোমাদের দেখাইনি, আমি বলে দিচ্ছি যেভাবে সব মশলা দেয়, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন যেভাবে পরিমাণ মতন দেয় সেভাবেই দিতে হবে। এবং পুরগুলো রেডি হওয়া যাওয়ার পর আবার কড়ায় কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে ঝালের জন্য রেডি করে নিতে হবে। ভালো করে ঝালের জন্য রেডি করে এতে বেশি জল দেওয়া যাবে না, সামান্য জল দিয়ে একদম মাখা মাখা করে রেডি করে পুর করা করলাগুলো ওই ঝালের ওপর দিয়ে দিতে হবে। এরপরে খানিকক্ষণ চাপা দিয়ে রাখলে একদম করলার দোরমা রেডি। যারা যারা খাও না খেয়ে দেখো, দারুণ লাগবে।